কংগ্রেসের মিছিলে গেলেন কেন মানা হলো না পরিষদীয় দলের সিদ্ধান্ত? দমদম উত্তরের বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞেস করবে সিপিএম। সোমবার উত্তর 24 পরগনার জেলা কমিটির বৈঠকে উঠবে এই প্রসঙ্গই। আলিমউদ্দিনকে অস্বস্তিতে ফেলেছে এই ছবি। পরিষদীয় দলের সিদ্ধান্তের উল্টো দিকে হেঁটে শনিবার কংগ্রেসের মিছিলে পা মেলান তন্ময় ভট্টাচার্য। আমি একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মিছিলে এসেছি। দলীয় রাজনীতিতে ব্যক্তিগত বলে কিছুই হয় না, শনিবারই স্পষ্ট করে দেয় সিপিএম। ব্যক্তিগতভাবে যাওয়া যায় না, এর প্রশ্ন কি কোনো উত্তর হয়? এবার তন্ময় ভট্টাচার্যের জবাব চাইবে তাঁর দল। উত্তর 24 পরগনার জেলা কমিটির বৈঠকে একেবারে পয়লা নম্বর দমদম উত্তরের বিধায়কের আচরণ জানতে চাওয়া হবে। কেন জেলা কমিটির অনুমতি ছাড়াই গেলেন মিছিলে? বকুনির ঝাঁজ কত হবে তা নিয়ে অবশ্য এখনই সংশয়। শুক্রবারই তো মিছিল নিয়ে অন্য কথা বলেন সিপিএম এর উত্তর 24 পরগনার জেলা সম্পাদক, যিনি কেন্দ্রীয় কমিটির সদস্যও বটে। তো বললাম যে ওখানে যাবে সাধারণত যাওয়ার কথা, এটা কোনো নীতিগত আপত্তি নেই, এটা বুঝলেন, কোনো নীতিগত আপত্তি নেই। সেজন্য কমিটি ভয় পাচ্ছে এবং ভয় ঠয় কারবার নেই। কিসের ভয়? আমাদের কমিটিকে আমরা কী ভয় পাবো? আমরা তো সেই কমিটি কেন ভয় পেতে যাবো? ভয়ের কোনো ব্যাপার নেই, সেন্ট্রাল কমিটি এসে বলেও নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তবে কি তন্ময়ের মিছিলে যাওয়ার কথা নেতারা জানতেন? ঝান্ডা ছাড়া তন্ময়কে মিছিলে পাঠিয়ে তাঁরাই কি শ্যামকুল দুই রক্ষা করলেন? 24 ঘন্টার জন্য মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা। কংগ্রেস সিপিএম জোট নিয়ে কে কি বলল তাকে গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরী। জোটে অনড় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিলেন, জোট ছিল, জোট আছে, জোট থাকবে। কংগ্রেস দল আর সিপিএম দল দুটো দলে আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে, নির্বাচনী সমঝোতা হয়েছে। এটার মানে তো এটা নয় যে এটা মার্জার হয়ে গেছে আর অ্যাকুইজিশন হয়ে গেছে, দুটো কোম্পানি মিলেমিশে নতুন কোম্পানি হয়েছে, তা তো নয়। জোট কিন্তু ছিল, জোট আছে, জোট থাকবে। কোনোভাবেই জোট কিন্তু ভাঙছে না। কোনো নেতার মন্তব্যে কিন্তু জোটের কোনো প্রভাব পড়ছে বলে আমার জানা নেই।